রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতে দেখা দিয়েছে গ্যাসের সরবরাহ সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কলাবাগান এলাকায় আছেন সহকর্মী আল কাসির। সরাসরি যাচ্ছি তার কাছে। গত কয়েকদিন ধরে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে এবং এই গ্যাস সংকট কিন্তু রাজধানীর, আমি যদি একটু ধরে ধরে বলি, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, ওদিকে আছে হচ্ছে পুরান ঢাকার বিভিন্ন এলাকা, এইসব এলাকায় কিন্তু গ্যাস সংকট একদম প্রকট আকার ধারণ করেছে। এখানকার যেই বাসিন্দারা আছেন তারা অভিযোগ করছেন যে সারাদিন গ্যাস থাকে না, গ্যাস বিকেল দুপুর 2টা বা 3টার পর গ্যাস আসে এবং এই গ্যাস যতটুকু আসে ততটুকু একদম মিটিমিটি করে জ্বলতে থাকে। আমরা একটা বাসায় আছি এবং সেই বাসার অবস্থা যদি আপনাদেরকে দেখাই, যে এখানে যেই গ্যাসের চুলায় রান্না হচ্ছে সেই রান্নাতে একদমই মিটিমিটি করে গ্যাস জ্বলছে এবং এই যে মিটিমিটি আগুনে গ্যাস জ্বলছে, যে চুলা জ্বলছে, তাতে কিন্তু রান্নার একদমই উপক্রম নেই। বাধ্য হয়ে তারা বিভিন্নভাবে বিকল্প পদ্ধতিতে, বিকল্প উপায়ে রান্না করতে হচ্ছে তাদেরকে। আমরা যে বাসাটায় আছি এই বাসার বাসিন্দারা বাধ্য হয়ে বারান্দায়, মানে ইট কাঠের দালানের ভেতর, বারান্দার ভেতর মাটির চুলা বসিয়ে রান্না করছেন। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই যে বিকল্প পদ্ধতিতে যে রান্নার ব্যবস্থা, গ্যাস না থাকার কারণে যে বাসিন্দারা তীব্র সংকটে আছেন এবং মানবতার জীবন পার করছেন, তারই একটা চিত্র আপনারা দেখছেন। এবং আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে সারাদিন গ্যাস থাকে না, কখনো কখনো 2টা বা 3টার পর গ্যাস আসে এবং যতটুকু আসে ততটুকু গ্যাস দিয়ে পানিও গরম করা যায় না। এবং গ্যাস কখন আসে তা জানতে চাইলে তারা বলেন যে গ্যাস আসে হচ্ছে মধ্যরাতে এবং তারা রাত জেগে থাকেন, সারা রাত জেগে যতটুকু গ্যাস পান ততটুকু দিয়ে রান্না করার চেষ্টা করেন এবং যারা রান্না করতে পারেন তারা পারেন, অথবা যারা রান্না করতে না পারেন তারা বাইরে থেকে খাবার কিনে এনে তারা খেতে হচ্ছে। এবং সব মিলিয়ে যদি বলি যে এইখানকার মানে গ্যাস সংকটের কারণে ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা কিন্তু মানবেতর জীবনযাপন করছেন। যদিও তিতাস গ্যাস থেকে বলা হয়েছিল যে 4 জানুয়ারি পর্যন্ত এলএমজি লাইনের একটা সরবরাহের লাইনে একটা কাজ করার কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, কিন্তু আজকে 5 তারিখ, আজকে আমরাও দেখছি যে বিভিন্ন এলাকায় গ্যাস নেই এবং প্রকট আকার ধারণ করেছে গ্যাসের এই সংকট। এখানকার বাসিন্দারা বলছেন যে এটা শুধু এই গত 4 দিন না, আরও বেশ কয়েকদিন ধরে, মে মাস থেকে শুরু হয়েছে গ্যাসের এই সংকট। তো সব মিলিয়ে রাজধানীর ধানমন্ডি সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা গ্যাসের সংকটে মানবতার জীবন পার করছেন। এই ছিল কলাবাগান থেকে আমার কাছে সবশেষ। রাজধানীতে তীব্র গ্যাস সংকটের খবর জানতে এতক্ষণ ছিলাম রাজধানী ধানমন্ডিতে।